হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো দেখুন, এখন সকালবেলা তো আমার বাসি কাজগুলো সেরে এখন আমি চলে এসেছি কিন্তু রান্না করতে। তো আমি এখন রান্না করতে যাব, তো তরি তরকারিগুলো নিয়ে যাব ঘরে, এই কারণে এখানে এসেছি। তো দেখুন বন্ধুরা, আপনারা তো দেখেছিলেন ঘেরে গিয়েছিলাম আর এই যে বিটকপিগুলো তুলেছিলাম। তো এই যে বিটকপিগুলো আর বাকিটা কিন্তু বিক্রি করতে দিয়ে দিয়েছি। তো আমি এখন এগুলো রান্না করব। তো দেখুন, আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি। তো বেগুন নিয়ে এসেছি, আমি এখন বেগুনগুলো ভাজি করব। আর ঘেরে টাটকা টাটকা বেগুন, এগুলো ভাজি করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আরও অনেক বেগুন তো তুলে এনেছিলাম, তো সেগুলো তো হাটে নিয়ে গিয়েছে বিক্রি করতে। তো দেখুন, বেগুন ভাজাটা যেন সুন্দর লাগে খেতে, আরও ভালো লাগে। এ কারণে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো বেটে নিচ্ছি আর ওটা দেব বেগুন ভাজার সঙ্গে। তো দেখুন বন্ধুরা, এখন সকালবেলা আমরা তো রান্না করছি। তো আমার শ্বশুরমশাই কিন্তু সকালে উঠে অমনি চলে এসেছে কিন্তু উঠোন লেপতে, কারণ এখন পৌষ মাসের সময় আর বিলে ধান কাটা আছে। আপনারা তো দেখেছিলেন ধান কাটতে গিয়েছিলাম, তো ধানগুলো শুকিয়ে গেছে, তো আজকে বাড়িতে আনতে হবে। এই কারণে আমার শ্বশুর কিন্তু সকালে উঠে অমনি উঠোনটা লেপে দিচ্ছে, তাহলে কি হবে, উঠোনটা শুকিয়ে যাবে ধান আনতে আনতে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন চলে এসেছি গোয়াল ঘরে। আর আমি কিন্তু সকালে এসে গোয়াল থেকে গোবরগুলো সব পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম, কারণ দেখুন এখন তো শীতকাল। তো আমি তো এখন আর সকালে এসে অমনি গরুদেরকে স্নান করাতে পারছি না, আর স্নান করানো তো যাবেও না। আর দেখুন, এই যে আমার এই সাদা এই যে গাভীটি না, এ কিন্তু 2-1 দিনের ভিতরেই বাচ্চা প্রসব করবে। তো একদমই ঠান্ডা লাগানো যাবে না, আর এই কারণে আমি কিন্তু এদেরকে এখন আর স্নান করাচ্ছি না। যদিও কখনো কখনো এসে গোয়ালটা ধুয়ে দিয়ে যাচ্ছি যখন বেশি অপরিষ্কার হচ্ছে তখন। তাছাড়া কিন্তু আমি এখন আর বারবার এসে কিন্তু জল দিয়ে গোয়ালটাও ধোয়াচ্ছি না, কারণ এই গাভীটার যদি ঠান্ডা লেগে যায় তবে এর পেটে যে বাচ্চাটা আছে না, তারও কিন্তু ঠান্ডা লেগে কোনো একটা বড় অসুখ হতে পারে। তো বন্ধু জানেন তো, প্রত্যেক দিন রাত্রে না এসে আমাদের পাহারা দিতে হচ্ছে গাভীটিকে, কারণ কখন না কখন প্রসব করে বাচ্চা, এই কারণে। তো দেখুন, আমি গোয়ালে এসেছি আর আমার সোনা বাছুরটা দেখুন চলে এসেছে কিন্তু আমার কাছে, আর অ্যানাও এসেছে আমার সঙ্গে গোয়ালে, তো কিন্তু ওর সঙ্গে খেলা করছে। তো বন্ধুরা জানেন তো, আমাদের পাশে না একজনদের রাত্রে বাছুর হয়ে রাত্রে মারা গেছে ঠান্ডার কারণে। কারণে আমাদের কিন্তু গরুটিকে পাহারা দিতে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখন চলে এসেছি বিলে। আমার শাশুড়িকে বলে এসেছি গরুটাকে দেখতে। তো আমরা এখন বিলে চলে এসেছি মাঠে। আমাদের বাড়ির সামনে এই যে আপনারা তো দেখেছিলেন আমরা ধান কাটতে এসেছিলাম, তো সেখান থেকে আজকে ধান উঠবে, কারণ গরু না খাওয়ার জন্য একদমই খড় নেই, একদমই ফুরিয়ে গেছে। তো এই কারণে আমরা বিলে এসেছি। আর ধানগুলো তো শুকিয়ে গেছে এখন, তো তাড়াতাড়ি ধানগুলো তুলতে হবে, আর এগুলো দিয়ে গরুর খাবারও হয়ে যাবে। তো আমি কিন্তু এসেছিলাম ওদের সঙ্গে একটু সাহায্য করে দিতে, তাহলে কি হবে, ওদের একটু কষ্টটা কম হবে। আমি যদি এই যে ধানগুলো এখন এই যে দোলা করে এক জায়গায় করে রাখছি, তো ওরা ধানগুলো অ্যান্টনির বাবা আর আমার শ্বশুর, এরা 3 জন কিন্তু বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো আর আমি ধানগুলো এই দেখুন দোলা করে রাখছি। তো ওরা যখন আসবে না তখন তাড়াতাড়ি এগুলো বড় বড় বোঝা বেঁধে বেঁধে নিয়ে যেতে পারবে, আর তারপর আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো, কারণ গরুটা কখন না কখন প্রসব করে, বাচ্চা হয়।
বন্ধুরা, আপনারা কে কে আমার মতন এরকম মাঠে যান অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিন্তু। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ওদের বোঝাগুলো মাথায় তুলে দিয়েছি, দিয়ে আমি আবার আমার কাজ শুরু করে দিয়েছি। তো ওরা কিন্তু দেখুন বাড়িতে নিয়ে যাচ্ছে ধানগুলো। তো আমাদের এই পাশে ধানগুলো সব নেওয়া হয়ে গেছে, এবার ও পাশে কয়েকটি ধান আছে, ওগুলো নিয়ে যেতে পারলে হয়ে যায়। তো বন্ধুরা আমাদের এখন কিন্তু দেখুন সবগুলো ধানই নেওয়া হয়ে গেছে। আর পুরোটা আপনাদেরকে দেখালাম না, পুরোটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখন আমিও বাড়িতে যাব। তো দেখুন আমাদের যে খালটা ছিল না ওই যে পাশে, ওই খালটা দেখুন একদমই শুকিয়ে গেছে, কারণ এখন বিল একদমই শুকনো আর জল সবার জল সরিয়ে দিয়েছে, তো এই কারণে। তো বন্ধুরা এখন কিন্তু আমিও বাড়ি চলে যাচ্ছি, দেখি বাড়ি গিয়ে কি অবস্থা। তো বন্ধুরা দেখুন অবশেষে আমাদের গরুটি কিন্তু বাচ্চা দিল। তো আবারও আরেকটি বাচ্চা হলো, আমাদের বাড়িতে নতুন অতিথি এসে গেল। তো বন্ধুরা আপনাদের তো আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, কারণ যখন একটা গরু বাচ্চা দেয় না তখন অনেক কাজ থাকে জানেন তো, এই কারণে না তখন আমি মানে প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। তো এই যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে এখন দেখাচ্ছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো বন্ধুরা দেখুন আমার ছোট্ট আরেকটি সোনা হয়েছে। তো দেখুন এই মাত্রই হয়েছে, তো এই কারণে কিন্তু ও পড়ে যাচ্ছে, ভালো করে হাঁটতে পারছে না। তো দেখুন বাছুরটিকে কিন্তু ওর মা চেটে চেটে গাটা একদমই পরিষ্কার করে দিচ্ছে। তো খুবই ভালো হয়েছে, কারণ এখন তো দুপুর সময়, তো এ কারণে আর বেশি ঠান্ডা লাগবে না। যদি রাত্রে হতো না তবে অনেক সমস্যা। আর দেখুন আমি কিন্তু গরুটিকে এখন খেতে দিয়ে দিয়েছি, কারণ এই 2-1 দিন ধরে না কিছুই খায় না জানেন তো, এই কারণে আমি কিন্তু এখন ওকে খেতে দিয়েছি। আর এখন আমি ওকে গরম জল, ধান এগুলো খেতে দিয়েছি। আর এখন ও যদি খায়, জলটা যদি একটু বেশি করে খায় না, তাহলে কি হবে, ওর দুধটা ভালো হবে, বাছুরটা দুধটা খেতে পারবে আর তাড়াতাড়ি বড় হতে পারবে। তো বন্ধুরা দেখুন আমার তো গোয়ালে আছে একটি সোনা, আপনারা দেখেছেন এখান থেকে কিছুদিন আগে ও হয়েছিল। তো ওটাও কিন্তু আমার এড়ে বাচ্চা, আর এটাও কিন্তু এড়ে বাচ্চা। তো এর জন্য কিন্তু আমরা খুবই খুশি হয়েছি, আমার দুটো বাছুরই এড়ে বাচ্চা হয়েছে। তো দেখুন ও কিন্তু এখন ওর মার দুধ খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অনেক সময় ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।